আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুব মজাদার একটি পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভারী মজা হয়ে থাকে। আপনারা চাইলে এই শীতকালীন একটি সবজি দিয়ে এভাবে করে একটি পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। দেখবেন খেতে ভারী মজা হবে। এখানে আমি কিছু বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি বড় টুকরো করে। দেখতেই পারছেন আমি এটাকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে নিয়েছি। এভাবে করে নিয়েছি। বড়, বড় লম্বাটি করে দেখতেই পাচ্ছেন। এর ভিতরে আমি একটি মাঝারি সাইজের একটি আলু তাও আমি এভাবে করে কুচি করে নিয়েছি। এটা কিন্তু দিলে খেতে ভারী মজা হয় এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিব যাতে হালকা পানিটা বের হয়ে নরম হয়ে আসে আলু ও বাঁধাকপিটা। তার জন্য আমি লবণটা আগে দিয়ে নিচ্ছি। আমি কিছু মুসুরির ডাল এখানে বেটে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি কিছু চিংড়ি মাছ এটা আমি বেটে নিয়েছি। এটাও আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে মুসুর ডাল দিয়ে করা যায় দেখতেও খেতে কিন্তু দুটোটাই ভীষণ মজা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে। আর দিয়ে দিচ্ছি আমি কিছু অংশ মুসুরির ডাল রেখেছিলাম ভিজিয়ে রাখা। এটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আগে। সেটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যাতে একটু কুরকুরে ও মুড়মুড়ে হয় তার জন্য আমি কিছু আস্ত রেখেছি এবং দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি করে। আর দিব আমি এখানে আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা আমি সেটা একটু দিয়ে দিচ্ছি একটু জাস্ট ফ্লেভারের জন্য। কুচি করা আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা দেখতে সুন্দর আসে এবং লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি কারণ এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হাফ হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া ও ম্যাগি মসলা। সেটা আমি কিছু অংশ দিয়ে দিচ্ছি ১ প্যাকেট। আর এখানে আমি ইউজ করব চাট মসল্লা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মসল্লাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ফ্লেভারটার জন্য যেটা ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে। আমি এখানে চাট মসলাটা দিয়েছি। আপনারা চাইলে গরম মসল্লাটাও দিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগবে। এটা দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার পরে আমি এখানে কিছু চালের গুঁড়া সেটা আমি এড করে নিচ্ছি। কারণ এটাই হচ্ছে মেন পাকোড়ার খুব কুরকুরে মুড়মুড়ে হওয়ার জন্য খুব খেতে ভারী মজা হবে। আমি তাই এখানে কিছু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যাতে এটা খুব ক্রিস্পি একটা ভাব আসে সেজন্য আমি এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাতে নিয়ে কিছু শেপ করে নিব। এটা দেখার সৌন্দর্যে যে যেরকম পারেন সে সেরকম করে এটা ভেজে নিতে পারেন। খেতে ভালোই লাগবে। আমি এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে গোল, গোল করেও দিতে পারেন। তেলটা ভালো গরম না হওয়া পর্যন্ত এটা দিতে যাবেন না। ভালোভাবে তেল গরম হলে তখন আপনারা এটা দিবেন এবং চুলার জালটা একটু মিডিয়াম লো হিটে রাখবেন যাতে ভিতর অংশটাও বাঁধাকপি এবং আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য নিয়ে আপনারা এটা ভেজে নিবেন। দেখবেন খুব ভিতরটা সিদ্ধ হয়ে গেছে এবং উপরটাও ক্রিস্পি রয়ে গেছে। খেতে ভীষণ ভালো লাগবে। তা আস্তে ধীরে ভেজে নিবেন। দেখতেই পারছেন পাকোড়াগুলো খুব সুন্দর দেখতে এবং খেতেও কিন্তু ভালোই লাগবে। আমি কিছু অংশ ভেজে নিয়েছি। আমি এভাবে করে সব পাকোড়াগুলো ভেজে নিব। আমি এভাবে করে সব পাকোড়াগুলো ভেজে নিব। ভিডিওটা বড় যাতে না হয় তাই আমি
কিছু ভাজিয়ে আপনাদের সামনে দেখিয়ে আমি পুরোটাই ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন। পাকোড়াগুলো কি সুন্দর মুড়মুড়ে ও কুরকুরে হয়েছে। যে বানিয়ে না খাবেন সে তো বুঝতেই পারবেন না। এই সিজনে যদি একবারও আপনারা এই পাকোড়াটা বানিয়ে খান দেখবেন খুবই ভালো লাগবে। চেষ্টা করবেন শীতের ভিতরেই বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া তৈরি করে সবাই মিলে একসাথে খেতে বসলে দেখবেন খুবই মজা হবে, খেতেও ভালো লাগবে এবং আড্ডাটাও খুব জমে উঠবে। দেখতেই পারছেন পাকোড়াগুলো খুব সুন্দর। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতর অংশটা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং উপরটা কিন্তু খুবই ক্রিস্পি রয়ে গেছে এবং দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে ইনশাআল্লাহ। আপনারাও এভাবে একটি পাকোড়া তৈরি করার চেষ্টা করবেন।